বিসমিল্লাহির রহমানির রহিম। রাতেরবেলা আসলাম আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট জানানোর জন্য। যে সকল ভাইয়া আপনারা ইউরোপে যেতে চান কিন্তু অল্প সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে এবং কম টাকার মধ্যে যেতে চান, সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটা। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আমি আপনাদের যে দেশটির নাম বলবো সেটা হলো ইউরোপের এমন একটা দেশ আছে যে দেশে আপনি 3 মাসের মধ্যে যেতে পারবেন। দেশটা অবশ্যই নন সেনজেন দেশ, তবে আপনি এই তিন মাসের মধ্যে সে দেশে যেতে পারবেন এবং আপনার যে ইউরোপে যেতে যে টাকাগুলো লাগে, যেমন 10 লক্ষ বা 12 লক্ষ টাকা এরকম টাকা লাগে, এই টাকার আপনি অর্ধেক টাকায় সেই দেশে যেতে পারবেন। এটা একটা বিশাল একটা সুযোগ। এই সুযোগটা আপনি অবশ্যই কাজে খাটাতে পারবেন। আরেকটা বিষয় হলো এটা বাংলাদেশ থেকেই এই ভিসাটায় আপনারা যেতে পারবেন। এটা কোনো আপনার ট্যুরিস্ট ভিসা না, সেখানে আপনি ওয়ার্ক ভিসায় যেতে পারবেন। আপনি যে সেখানে বুক ফুলিয়ে সেই দেশে চলতে পারবেন। আপনার যে কর্মঘণ্টা 20 ঘন্টা স্টুডেন্ট ভিসায় গিয়ে সেখানে যে আবার পুলিশ দেখে পালিয়ে থাকা, এরকম কোনো না। আপনি বুক ফুলিয়ে সেখানে কাজ করতে পারবেন, ওয়ার্ক ভিসায় যাবেন, সেখানে যেতে পারবেন। এই দেশটি হলো জর্জিয়া। আপনি জর্জিয়াতে 3 মাসের মধ্যে এবং অর্ধেক টাকা, ইউরোপে যেতে যে টাকা লাগে সেই টাকা অর্ধেক টাকায় আপনি জর্জিয়াতে যেতে পারবেন। তবে এখানে কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধা আছে। সুবিধা যদি আমি বলি, সুবিধাগুলো হলো যে আপনি সেখানে গিয়ে কাজের বিষয়ে যাবেন এবং কাজ করতে পারবেন। যদি আপনার স্কিল থাকে কাজের, সেই কাজের স্কিল দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তার মধ্যে একটা হলো যদি আপনি ফুড ডেলিভারি করতে পারেন, আপনার যদি লাইসেন্স থাকে, এই লাইসেন্স দিয়ে যদি আপনি ফুড ডেলিভারি করতে পারেন, প্রচুর টাকা কামাতে পারবেন। সেনজেনের যেসব দেশ আছে সেই দেশে যে কাজ করে যে টাকা ইনকাম করা যায়, সেরকম টাকাই আপনি ইনকাম করতে পারবেন। আরেকটা বিষয় হলো সেখানে কিন্তু আপনি পায়ে হেঁটেও কিন্তু ফুড ডেলিভারি করতে পারবেন। তবে সেখানে আপনার ইনকামটা খুব কম হবে পায়ে হেঁটে করলে, একটা সুবিধা। আরেকটা হলো যে আপনি যদি সেখানে আপনার কাজের যে ওয়ার্ক পারমিট সেটা, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আপনি চাইলে সেই দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন। এইগুলো সুবিধা। আর যদি অসুবিধা যদি আমি আপনাদের বলি, সেখানে একটা অমুসলিম দেশ, সেখানে আপনার ইমান নিজেকে বাঁচিয়ে চলতে হবে। আরাম খাদ্য অনেক আছে, সেই খাদ্যগুলো থেকে আপনাকে দূরত্ব থাকতে হবে। আপনাকে নিজে একটু স্ট্রাগল করে সব কিছু মেনটেন করে চলতে হবে। যেহেতু একটা অমুসলিম কান্ট্রি, আপনি চাইলেই নিজের ইচ্ছা মতো বাংলাদেশে যেরকম আপনি ইসলামিক ধর্মীয় নিয়ম কানুন মেনে চলতে পারেন, সেখানে পারবেন না। তবে আপনাকে সেই অনুপাতে সেইভাবে চলে নিজেকে নিজের ইমান বাঁচিয়ে রাখতে হবে। আরেকটা হলো যে আপনি চাইলেন যে আমি কম টাকায় ইউরোপে জর্জিয়াতে গেলাম, সেখান থেকে আমি অন্য দেশে যে সেনজেনভুক্ত দেশ আছে সেই দেশগুলোতে চলে গেলাম, না, এটা আপনি পারবেন না। এটা খুব সহজেই পারবেন না। তবে আপনি সেখানে গিয়ে সমস্ত কাগজ ডকুমেন্ট সব কিছু আপনার হয়ে যাওয়ার পর আপনি যদি সিস্টেমগুলো জানেন বা মাধ্যমগুলো বুঝে ফেলেন, তাহলে আপনার জন্য যাওয়া খুবই সহজ হবে। এই একটা বিষয়। অসুবিধার মধ্যে এই কয়েকটা বেশি অসুবিধা, আর সুবিধাই বেশি আর কি। তো আপনারা চাইলে খুব সহজেই সেখানে যেতে পারবেন। বিভিন্ন এজেন্সি আছে, আমি এজেন্সির নাম বলবো না। আপনারা সেই এজেন্সিগুলোর নাম খোঁজ নিয়ে দেখে জেনে খুব সহজেই যেতে পারবেন। এই একটা বিশাল একটা সুযোগ, অবশ্যই কাজে লাগাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।